পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পারমাউন্ট ইন্স্যুরেন্স শেয়ার কারসাজির মাধ্যমে ৯০ লাখ টাকা মুনাফা করে এখন ৫০ লাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও তার মা শিরিন আক্তারকে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি ওই কারসাজির বিস্তারিত তথ্য সম্প্রতি প্রকাশ করেছে। সাকিব ও তার মায়ের নামে পরিচালিত একটি যৌথ বিও হিসাব থেকে শেয়ার কেনাবেচায় কারসাজি করা হয়। ডিএসইর তদন্ত ও বিএসইসির প্রতিবেদনের তথ্য অনুযায়ী সাকিব আল হাসান ও তার মায়ের বিও হিসাবে মাত্র ৩ দিনে পারমাউন্ট ইন্স্যুরেন্স ১০,৬০,০০০ শেয়ার কেনা হয়। এসব শেয়ারের গড় ক্রয়মূল্য ছিল ৬৫ টাকা ২৪ পয়সা। এজন্য প্রায় ৭ কোটি টাকা বিনিয়োগ করা হয়। গত বছরের ১২, ১৪ এবং ১৭ সেপ্টেম্বর ভিন্ন ভিন্ন দামে এসব শেয়ার কেনা হয়। এর মধ্যে প্রায় ১০,২১,০০০ শেয়ার কেনা হয় ১২ ও ১৪ সেপ্টেম্বর। এই ২ দিনে কেনা সব শেয়ারই ৫ দিনের ব্যবধানে বিক্রি করে দেন সাকিব আল হাসান। তাতে প্রতি শেয়ারে প্রায় ৯ টাকা করে মুনাফা হয়। সব মিলিয়ে মুনাফা দাঁড়ায় ৯০ লাখ টাকা। এছাড়া কোম্পানিটির আরও ৪০,০০০ শেয়ার অবিকৃত ছিল সাকিবের বিও হিসাবে। তাতে ওই শেয়ারে আনরিয়ালাইজড বা অনর্জিত মুনাফার পরিমাণ ছিল ৪ লাখ টাকা। চলতি বছরের গত ২৪ সেপ্টেম্বর বিএসইসির ৯২৩তম কমিশন সভায় পুঁজিবাজারে করসাজিতে জড়িত থাকায় ক্রিকেটার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। সাকিবের পাশাপাশি আবুল খায়ের হিরুকে ২৫ লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ, মোনার্ক মার্টকে ১ লাখ, আবুল কালাম মাতবরকে ১০ লাখ, লাভা ইলেকট্রো ইন্ডাস্ট্রিকে ১ লাখ, জাহেদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। বিএসইসি জানিয়েছে, পারমাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট ১,৬৩,০০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।